আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। বাড়িতে আমার মিস্ত্রি আসছিল, ফার্মের কাজ চলতেছে। হঠাৎ করে ভাতিজা রাকিব আমার কল দিল যে কাকা আপনার মুরগিগুলো একটু নিতে হবে। আমি বললাম ভাতিজা কেমনে কি এখন হঠাৎ করে আমি কোথায় নেই আমার মুরগিগুলো রাখবো? আমার তো এখনো ফার্মের কাজ শেষ হয় না। আমি বলছি তোর কাছে আরো 2টা দিন রাখ ভাতিজা, আমার ফার্মটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। বলতেছে না কাকা একটু আজকে নিতে হবে। আমি বলছি সমস্যা কি হয়েছে? ও বলতেছে কাকা আমি একটু আমার পার্সোনাল কাজে ঢাকা যাবো, 2 দিন থাকতে হবে, সেই জন্য আপনার মুরগিগুলো একটু আপনি নিতে হবে, নয়তো আমি রাখ। তারপর দোকানের কাছে যাই, দোকানের কাছে গিয়ে দেখি আমার বন্ধু মারুফ বসে আছে। তার বললাম বন্ধু একটু আমার সাথে আস, আমার মুরগিগুলো নিয়ে আসবো। ও আমার সাথে গেল, কারণ দোকানের কাছে গেলে বেশিরভাগ মারুফ রে পাই আমি। রাকিবের ফার্মে গিয়ে ভাই আমার মুরগিগুলো দেখে অনেকটা ভালো লাগতেছিল, কারণ জিরো সাইজ আনছি, এখন 10-12 দিন হয়ে গেছে, খুব পুটফুটটা খুবই ভালো লাগতেছিল। এর মধ্যে রাকিব আবার ওর কোয়েল ফাঁকি ডিম পারছে, ওইগুলো আমরা দেখাইতেছে, বলতেছে কাকা কোয়েল ফাঁকি ডিম পারছে আপনাকে আমরা বিরিয়ানি খাওয়াবো। ফাঁকি যে নিবো ভাই, ফাঁকি নেওয়ার জন্য আমি কোনো খাসা নি না বা কোনো কেরেটা নি না। রাকিব বললাম ভাতিজা তুই একটু ম্যানেজ করে দে, তারপর আমি তোর আবার এটা ফেরত দিয়ে দিব। তারপর রাকিব ওর বাসা থেকে 2টা ক্যারেট ম্যানেজ করলো, সাথে হচ্ছে এই জালিটা নিয়ে আসলো, বলো যে কাকা এটা ক্যারেটের উপরে দেন তাহলে মুরগিগুলো উড়াল দেবে না। আমি বলছি এটা লাগবে না, তুই এমনিতে দে, সমস্যা নেই, উড়বে না এগুলো। একটা ক্যারেটে 50টা, একটা ক্যারেটে 50টা, মোট হচ্ছে 100টা। আপনারা জানেন আমি জিরো সাইজ 100টা মুরগি কিনে রাকিবের কাছে দিয়েছি লালন পালন করার জন্য। ওর সাথে ডিল হয়েছিল 10 থেকে 12 দিন ও মুরগিগুলো রাখবে, তারপর আমার কাছে হ্যান্ড ওভার করবে। যেহেতু আমার ফার্ম হচ্ছিল না এই জন্য আমি আনতে পারতেছিলাম না। তারপর রাকিব অবশ্যই রাখতো, সে আমার কাছে দিত না, তার যদি পার্সোনাল কাজে ঢাকা না যাইতে হইতো আর কি। তারপর আমি আর আমার বন্ধু একটা ক্যারেটের উপর একটা ক্যারেট নিয়ে সোজা চলে আসলাম আমার ফার্মের কাছে। ভাই এটা কোনো আমার ফার্ম না, এটা হচ্ছে আমার ফার্মের সাইডে শোয়ার জায়গা, এবং হচ্ছে এখানে আমি আদার রাখবো এবং আমার স্টুডিও বানাবো, আপনাদেরকে বলছিলাম। সেই জায়গার মধ্যে এখন আমার আপাতত রাখতে হয়েছে ভাই, কিছুই করার না। এই ফার্মের জায়গাটা কেমন ছিল অবশ্যই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখছেন, আগের যে ভিডিওগুলো ওইগুলোর মধ্যে আপনারা অবশ্যই দেখছেন কি জায়গার মধ্যে ভাই কি বানাইছি। আসলে চেষ্টা করলে ভাই সবই সম্ভব। আমার বন্ধু এখন মারুফ গইনা গইনা হচ্ছে এই মুরগিগুলো নামাইতেছিল, ওইখানে একবার গুনছি, তারপরে এগুলো গন্তছিল এই জন্য যে ওইখানে আমার একটা বেশি মুরগি চলে আসছে। তারপরে এগুলো রাইখে আমি কচুর উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার ফার্মের জন্য লাগবে তেরফাল এবং মুরগির জন্য লাগবে খাবার ওষুধ, এগুলো আনতে যাবো। রিক্সার মধ্যে ছিলাম, হঠাৎ করে রাকিব ভাতিজা কল দিল যে কাকা আপনি কই আছেন? আমি বললাম যে আমি তো খাবার কেনার জন্য কচুয়া যাচ্ছি, তুই কোথায়? বলে যে কাকা আমি তো কচুয়া আসবো, আপনি কচুয়া ফায়ার সার্ভিস একটু দাঁড়ান, তাহলে আমরা একসাথে খাবারগুলো কিনবো। আমি বলছি ঠিক আছে তুই আস, আমি ওইখানে দাঁড়াবো। তারপর আমি গিয়ে ফায়ার সার্ভিস অপেক্ষা করতেছিলাম রাকিব কখন আসবে। তারপর রাকিব আসলো, তাকে নিয়ে আমি হচ্ছে বাজারে যাচ্ছিলাম, ওষুধের দোকান এবং খাবারের দোকান, আবার তেরপাল কেনার জন্য। তারপর এই যে খাবারের দোকানে চলে আসলাম, ওনাকে যেটা জিজ্ঞেস করতেছি ওইটার দাম বেশি বলতেছে, মানে আমরা যেখান থেকে মুরগি আনি সেখানে উনি খাবার বিক্রি করে ওইখানের তুলনায় এখানে বেশি যাচ্ছে। তো ভাবলাম এখান থেকে না কিনে একবার আমরা হচ্ছে ওই খাবার যেখান থেকে আমরা মুরগি কিনি সেখান থেকে নিয়ে আসবো। ওষুধের দাম জিজ্ঞেস করছি, তাও 20 থেকে 30 টাকা বেশি বলতেছে। ভাবলাম এখান থেকে আর কিছু কেনাকাটা করবো না, সব কেনাকাটা একবার হচ্ছে আমরা যেখান থেকে মুরগি নিই ওইখান থেকে কেনাকাটা করবো। এটা ভাই চলে যাচ্ছে। এই হচ্ছে ইমান কাকা, উনি কোচের মধ্যে একটা দোকানের মধ্যে জব করে। তো আসলে কোচের মধ্যে আসলে ওনার সাথে দেখা না করা যায় না, সবসময় ওনার কাছে একটু দেখা করে, আর উনিও যেভাবে দেখে ডাক দিয়ে বলো জন্য একটু দোকানে আস, কথা না থাকলো আমরা একটু কথা বলি আর। তারপর রাকিবকে টাকা দিয়ে বিদায় করে দিলাম যে রাকিব তুই ওখান থেকে আমার জন্য খাবার এবং সব মালামাল নিয়ে আস। রাকিব বলে ঠিক আছে কাকা আমি ওইখানে চলে যাচ্ছি। তারপর ও চলে গেল, আমি বাসায় চলে আসলাম। আর এই হচ্ছে তেরফালের দোকান, এখান থেকে তেরফাল কিনছি। তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।